ঠিক আছে কিনা কেমন যেন একটু ভালো ভালো করে সকলে মিলে বললো তাড়াতাড়ি ডাক্তার দেখাও, দেরি করো না, দেরি করলে রোগটা বেড়ে যাবে। আমরা এমন একটা ডাক্তার নির্ভর সমাজ ব্যবস্থা তৈরি করেছি, আপনি যদি অসুস্থ হওয়ার পর ডাক্তার না দেখান আপনাকে সবাই গালমন্দ করেছে, কেমন মানুষ ডাক্তার দেখায় না, কি ভাই কথা ঠিক আছে কিনা? বাচ্চা যদি একটা হাসি দেয়, স্বামী স্ত্রী ঘরে ঝগড়া শুরু হয়, তুমি বাচ্চাটাকে এখনো ডাক্তার দেখালা না। অর্থাৎ খুব পরিকল্পিতভাবে ডাক্তার নির্ভর একটা সমাজ ব্যবস্থা তৈরি করা হয়েছে। পেছনে আছে বিলিয়ন ট্রিলিয়ন ডলার জাগ বিদ্যা, জোরে একটা হাততালি চাই পেছনে। অর্থাৎ ঘর থেকে আমাকে মোটিভেশন দেওয়া হলো, ভালো কথা। আমরা তো ডাক্তারের কাছে যেতে নিষেধ করিনি, আমরা যাব। এরপর কি হলো বড়দের শুনতে হবে। আসুন আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার সাহেব বেশ কিছু টেস্ট করালেন, লাইক কি করালেন, বেশ কিছু টেস্ট দিলেন। টেস্ট দিয়ে তিনি বললেন প্রথম অসুস্থতা একটু সুগার বেড়েছে, একটু প্রেশার বেড়েছে, কথা ঠিক আছে কিনা বলেন? সব কি ছিল ভাই? তিনি একটু একটু, তারপর তিনি বললেন, সতর্ক করলেন আর বাড়তে দেয়া। আমরা একমত, সুগার বাড়া কি ভালো, প্রেশার বাড়া কি ভালো, ক্রিয়াটিনিন বাড়া ভালো নয়। কিন্তু তিনি কি করলেন, তিনি তার প্রেসক্রিপশনে ড্রাগটা বেড়েছে, তিনি তার প্রেসক্রিপশনে কিছু ড্রাগ লিখে দিয়ে রোগীকে বললেন, আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম, সেগুলো চলবে। এ দুটো ভুল তথ্য, এ দুটো ভুল ইনফরমেশন আপনাকে রোগীর খাতায় নাম লিখে দিয়েছে, জোরে একটা হাততালি চাই। আপনি রোগী ছিলেন, তিনি কি আপনাকে ড্রাগ খেতে দিয়েছেন না মেডিসিন খেতে দিয়েছেন? তিনি কি জানেন না ওই ড্রাগ দিয়ে কখনো প্রবলেম সলভ হবে না? তিনি জানেন, কারণ ড্রাগ নিয়ে তিনি যে বইটি পড়েছেন, পৃথিবীর সব ডাক্তাররা পড়েছে, বইটির নাম ফার্মাকোলজি। সেখানে স্পষ্ট বলা আছে কোনো ড্রাগ 15 দিনের বেশি খাওয়া, অথচ আমার ডাক্তার লিখে দিলেন কি চলবে। তাহলে ড্রাগের নাম, মেডিসিনের নামে ড্রাগস কতদিন খাওয়া উচিত? 15 দিন। কিন্তু আমার রুগীরা চলছে, ড্রাগ চলছে, আর রুগীরা বলছে আমার সকল প্রবলেম, রুগী কিন্তু স্যাটিসফাইড, রুগী কিন্তু সন্তুষ্ট, দেখেন আমার সব প্রবলেম চলে গেছে। কি কথা ঠিক আছে কিনা? কত বড় ডাক্তার জানেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আমি আমার সচিব বন্ধুকে দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, ওনার দেওয়া ওষুধ খাওয়ার পর আমি পুরা এই মেসেজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দিয়ে বেড়াবে, কথা ঠিক আছে কিনা? ওই ডাক্তার বল ওনারটা খেয়ে তো ভালো আছে। দিন যত যায় ড্রাগের পরিমাণ বাড়ে, শুরু করছে 2টা দিয়ে, এখন 14টা খায়, কথা বলেন ঠিক আছে কিনা? শুরু করছে কটা দিয়ে, 2টা দিয়ে, এখন কটা খায়? আগে এক বেলা খাচ্ছে, এখন কয় বেলা খায়? উনি কিন্তু বলেন খুব ভালো আছি, গত সপ্তাহে ঢাকা মেডিকেলের বড় প্রফেসর দেখিয়েছিলাম, উনি নতুন করে 3টে ওষুধ দিয়েছে, খাবার পর আরো ভালো আছি। সিঙ্গাপুর গিয়েছিলাম, ব্যাংকক গিয়েছিলাম, নতুন করে ওষুধ দিয়েছে, খাবার পর আরো ভালো আছে। আমার রোগীরা কিন্তু কেউ খারাপ, দিন যত যায় ড্রাগের পরিমাণ একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না, জোরে একটা হাততালি যায়। 8-10 বছর পর ড্রাগ আর, আপনি তো বসে থাকবেন না, আপনি আবারও ডাক্তার দেখাবেন। এবার তিনি টেস্ট করে বলে আপনার তো লিভার নাই, কিডনি ড্যামেজ, হাই সুগার, হাই প্রেশার। প্রথম দিন কি বলেছিল এটা কথা বলবেন? 10 বছর পরে কি বলছে? আমার নাকি নাই। কেন এরকম হলো? কেন আমার রোগীরা জানতে পারেনি তার বডিতে কি চলছে? আপনি যতবারে জিজ্ঞেস করেছেন ততবার ভালো আছি, এখন সে ভালো নেই। ভালো নেই বললে ভুল হবে, যায় যায় অবস্থা। আসুন তার উত্তরও কিন্তু আমাদের হাতে। কেন আমরা রোগীরা জানতে পারিনি আমার বডিতে কি চলছে? আসুন উত্তরটা আমরা জানবো। দেহটা কি দিয়ে চলে? আমাদের কোষের একটা ক্যারেক্টার হচ্ছে, কোষ যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেনে। কোষের মেইন অসুস্থতার নাম পেইন। কি ভাই রোগীরা কি নিয়ে কথা বলে? ব্যথাকে বলে অসুস্থ কোষের কান্না। এবার হাসি, কাশি, জ্বর, বমি বমি ভাব, সমস্ত কিছু অসুস্থ কোষের অভিযোগ। আর সে অভিযোগটা কোথায় পাঠায়? ব্রেনে পাঠায়। আপনার ব্রেনের সাথে সমস্ত দেহ কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে যেভাবে প্রতিটি ফ্যান লাইট ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, আপনার ব্রেনের সাথে 100 ট্রিলিয়ন কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার দেহের নার্ভ ফাইবারগুলিকে যদি লম্বা করা হয় এর দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। এই জন্য তো একটা সুই ফুটলে কি আমরা টের পেয়ে, একটা পিঁপড়া কামড় দিলে আমরা টের পেয়ে যাচ্ছি, মানে কি মেসেজটা সাথে সাথে কোথায় পৌঁছে দেয়। ঠিক একইভাবে আপনার অসুস্থ কোষ, অসুস্থতার সংবাদ
ব্রেইনে পৌঁছে দেয়। আপনি যখন ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিলেন, ডাক্তারের কাছে কার কথাগুলো বলেছিলেন? ব্রেন যা যাবো, ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম। কোথেকে আসছে কথাগুলো? ব্রেন থেকে। আমাদের ডাক্তার এবং রুগীদের মাঝে একটা মান অভিমান আছে। রুগীদের অভিযোগ ডাক্তার সময় দেয় না, ডাক্তার কথা শুনতে আছে কিনা অভিযোগ, কিন্তু রুগীরা চায় ডাক্তার তার কথাগুলো শুনে তার সমাধান করো, কিন্তু ডাক্তার কথা শুনতে বলেন বলেন শুনছি বলেন বলেন, আসলে তিনি শুনেন না। এটি ডাক্তারের কোনো দোষ নেই, কারণ তিনি তো জানেন সমস্যাটা কোথায়। জোরে একটা হাততালি চাই। তিনি তো মেডিকেল সায়েন্স পড়েছেন, আপনি না পড়েন নাই। তিনি তো জানেন সমস্যা কোথায়। আপনার কোষ এত অসুস্থ, আপনার কোষ এত অসুস্থ আর এত অভিযোগ, আপনাকে যদি বলতে দেওয়া হয় সারা রাত, আপনিই তো বলবেন উনি তো 200 রোগীর অ্যাপয়েন্টমেন্ট করেছে, আর শুনে বা লাভ হবে কি? উনি তো জেনেই গেছেন সমস্যা কোথায়, তিনি তো জেনেই গেছেন সমস্যা কোষে। এই জন্য ডাক্তাররা রুগীদের কথা শুনতে, কথা কি পরিষ্কার? শুনে কি হবে, সমাজে তো লাভ নেই। কিন্তু আপনি এত প্রত্যাশা নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলেন, এত আশা ভরসা নিয়ে গিয়েছেন, তার তো কিছু একটা করা উচিত। এই জন্য আধুনিক ডাক্তাররা রুগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগস মেডিকেশন। আজকে ভালো করে কিছু কথা পার্থক্য করে জেনে নেন। সেই চিকিৎসা পদ্ধতির নাম কি? ড্রাগস হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেগুলো ল্যাবে বসে তৈরি করা হয়। পৃথিবীর বড় বড় স্থানে ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট। তাদের পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। তাদের কাজ কি? খুঁজে দেখা কোন সেল কিভাবে ব্রেইনে মেসেজটা পাঠালো। আর তার বিপরীতে তারা ল্যাবে বসে কিছু ড্রাগ ফর্মুলা করে। ড্রাগগুলোর মূল কাজ হচ্ছে ব্রেনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। বিষয়টা এরকম, যেমন একটি ফ্যান চলছে, একটি ফ্যান আমি বন্ধ করব, তাহলে কি একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে না? ঠিক আপনার কোষ একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে ব্রেনের সাথে যোগাযোগ করে। আমি যদি বিজ্ঞানের ভাষা বলি, সেই সুইচগুলোকে বলা হয় রিসেপ্টর। বিজ্ঞানীরা সেই রিসেপ্টরগুলো খুঁজে বের করে এবং তার বিপরীতে কিছু ড্রাগ ফর্মুলা করে। মূলত ড্রাগগুলোর মূল কাজ হচ্ছে সেই রিসেপ্টরগুলোকে লক করে দেওয়া, যাতে সে কোনো মেসেজ পাঠাতে। এই জন্য প্রথম ড্রাগ খাওয়ার পর আমার রুগীরা বলে, আমার দীর্ঘদিনের পেট ব্যথাটা চলে গেল, আহারে আমার পায়ের ব্যথাটা চলে গেল, মাজার ব্যথাটা চলে গেল। তার খুব মজা, কারণ স্পেসিফিক্যালি কি করেছে? ড্রাগ ব্রেনের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। প্রথম ড্রাগ খাওয়ার পর আমার রুগীরা ডাক্তারের প্রেমে পড়ে। কি গভীর প্রেম! সেই প্রেম 10 বছর পর্যন্ত চলতে থাকে। ভাই কথা ঠিক আছে কিনা? ওই সময়ে আপনি যদি ডাক্তারের মতামতের বিপক্ষে কোনো কথা বলেন, আপনাকে তেড়ে আসবে। জানেন কত বড় ডাক্তার, ওনার ওষুধ খেয়ে তো আমি ভালো আছি। এত গভীর প্রেম। ওই প্রেম ভাঙতে শুরু করে যখন ড্রাগ আর কাজ। কি কথা ঠিক আছে কিনা? আপনি তো এবার আর থামে থাকবেন, আপনি আবারও যাবেন। এবার তিনি ডাক্তার সাহেব নিজে টেস্ট করে বলছেন সরি, নিজে টেস্ট করে বলছেন সরি, আমার কিছু করার। কেন? কারণ এত বেশি সংখ্যক সেল ড্যামেজ হয়েছে, এটা ড্রাগ দিয়ে বন্ধ করা। তখন বলে সরি, আমার কিছু করে না, বাড়ি চলে যান, আল্লাহ আল্লাহ করেন। জোরে একটা হাত দাঁড়, আল্লাহ আল্লাহ করেন। আমি মনে হয় আমি যে কথাগুলি বলেছি প্রতিটি ঘরের কথা, এগুলো কথা ঠিক আছে কিনা? প্রতিটি ঘরের কথা। 8-10 বছর পর যা যার কাজ, তখন ডাক্তারও বলে আমার কিছু করার, যে কদিন পারেন চলে না, কিছু করার নেই। আমরা কি বুঝতে পেরেছি এই ছোট্ট আলোচনা থেকে? আমরা কি রুগীরা ভালো আছি? এটা জোরে বলেন না ভাই। আমরা রুগীরা ভালো নেই, আমরা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছি। যে কোনো মুহূর্তে বিপদ আপনাকে ধেয়ে আসবে। উত্তরটা কি পেয়েছেন? আসুন, আমরা জেনে গেছি আমাদের সমস্যার জায়গা কোথায়, সেল। তাহলে আসুন, এই যে সেল সেল বলছি, সেল কি খালি চোখে দেখা যায়? আসুন না, এই দেহটা যে সেল দিয়ে তৈরি, সেল ছাড়া কিছু নেই। আমরা এটি দেখব যে দেহটা কি দিয়ে তৈরি। আমাদের আজকে আমার খুব ডিস্টার্ব, এটার মনে ব্যাটারিও নাই। আপনারা কি এগুলি কি বলেন না বলেন?